বাপ আইসা দেখে সন্তানটা সম্পূর্ণ বদ্দিন, নাফরমান, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, বউ পর্দা করে না, ঘরে রঙিন টেলিভিশন চলে। আমার বাপ এই বেচারার কলিজা মানায় কিভাবে? বেচারার এই কষ্ট মেহনতের বিনিময় কি হলো তাইলে বলেন আপনারা? আমার একজন প্রবাসী বলছিল একবার, হুজুর আমি আজকে 8 বছর বিদেশ কইরা 7 তলা বিল্ডিং এর 5 তলা না 4 তলার মধ্যে ফ্ল্যাট বাসা ভাড়া কইরা বউ বাচ্চারে থাকতে দিছি, আর নিজে একটা মাটির ফ্লোরের মধ্যে বিদেশের জমিনে ফ্লোরে মাটিতে ঘুমাই। আমি বাড়িতে ফোন দিছি, ফুতের কাছে মোবাইল দিলাম, ফুতে কয় আব্বু আমি গেমস খেলতেছি, পরে কথা বলবো। বউরে ফোন দিছি, কয় 3 বার ফোন দিছি হুজুর, তাই বেডিও ধরে না। ফুতে কয় গেমস খেলে। কয় হেতেরে আবার ফোন দিছি কিছুক্ষণ পর, আধা ঘন্টা পর, সে আমারে উল্টা বলতেছে, ওই বাপ নিজে আমারে বলছে। কয় হুজুর আমারে হে কয়, বলছি না আপনাকে গেমস খেলতেছি, বলছি না আব্বু আপনাকে পরে ফোন দেব। কত বড় বেয়াদব, কত বড় জানোয়ার, আপনি চিন্তা করে দেখছেন? ওই বেচারা বলছে আমি পরে কেউরে না জানাইয়া একদিনের ভিতরে টিকিট কাইটা দেশে আইছি। আইসা 60 তলার থেকে আমার ওই ফুলারে লাইটাইয়া নামাইছি নিচে, বউ বাচ্চারে নাম সবগুলোর নামাইয়া গ্রামের বাড়ি তো আগের ফুরান ঘরে থুইয়াইয়া কইছে এনে থাকবি। যখন আর গেমস খেলার কারণে কথা কইবার টাইম পাও না, মোবাইলও রিসিভ করবার সময় পাও না, তো এত সুখের দরকার নেই, হেনে থাও গ্রামের বাড়িতে। কয় এরপর বাইক দিয়া তারপর আবার আসছি। এ কি জিন্দিগি বাবা? এটা কোনো কথা হইল বাপ? এক বাবা এক মা যাদের ঘর ইসলামের ঘর, মুসলমানের ঘর, তাদের ঘর এতটা গাফলত হবে কেন? যাই হোক, তো আমি বলতেছিলাম জিন্দিগিটা বেহুদা নষ্ট না করা, ওই কথাটার থেকেই বলছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জাহান্নামে উপর করে ফেলা হবে। কোরআন শরীফে আপনারা আছে জানেন, একটা বিখ্যাত সূরা আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাম ওয়া আদ্দাদা। এখানে আছে হুমাযাতিল লুমাযা। এই দুইটা দোষ আল্লাহ বলছে, এই দুইটা মন্দ অভ্যাস যার আছে তার জন্য জাহান্নাম। জাহান্নাম। এই দুইটা মন্দ দোষ কি? জবানের দোষ। দুটোটাই কিসের? জবানের মন্দ দুইটা দোষ। হুমাযাতিন লুমাযাতিন অর্থ হইল যে মানুষের পশ্চাতেও নিন্দা করে, যে মানুষের সামনাসামনিও বেইজ্জতি করে, যে মানুষকে সামনাসামনি পাইলেও অপমান করে, তুচ্ছতাচ্ছিল্য করে, আবার যে পশ্চাতে পিছনে আড়ালেও গীবত শিকায়েত মিথ্যা অপবাদ বদনাম এই করতে থাকে। আল্লাহর কসম আল্লাহ বলছে এমন নাফরমানের জন্য জাহান্নাম। কেমন জাহান্নাম, কেমন আগুন? আল্লাহ বলছে নাফরমান তোর আগুন আমি নিজের হাতে জ্বালাবো। নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাহর নিজের প্রজ্বলিত, আল্লাহর কুদরতি জ্বালানো আগুন, জাহান্নামের আগুন। আল্লাহ বলছে বেঈমান এই মন্দ অভ্যাসের কারণে মনে রাখো তোমারে যখন জাহান্নামে ফেলা হবে, লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। তো আল্লাহ তাআলা বলেন আহা দুনিয়ার আগুন লাগলে বাপ, দুনিয়ার আগুন এক পাশে লাগে, আরেক পাশ চেষ্টা করলে বাঁচানো যায়। এদিক দিয়ে আগুন লাগলে বাকি অংশ যদি বাঁচানো যায়, পানি দিছে সেভ করছে তাকে, তাহলে হয়তো বাকিটা বাইচা গেছে, হাতটা পুড়ে গেছে, পাওটা পুড়ে গেছে, এমন হয়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলছে হে নাফরমান তোমার জন্য জাহান্নামের এই যে আগুন যখন জ্বালানো হবে, তো প্রথম মিনিটেই 1 মিনিটেই আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তোমার পুরা শরীর
এবং কলজাটা শুদ্ধা একসাথে জ্বালায় ফেলবে, একসাথে কলজা শুদ্ধা ভুনা করে ফেলবে, ভুনা। এটার অর্থ এটা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আফইদা মানে কি? ফুআদ, কলিজা, অন্তর। অন্তর শুদ্ধা মানে ভেতর বাহির একসাথে জ্বালায় ফেল। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বিহি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি। এই আয়াতগুলোর মধ্যে আছে রব্বুল আলামিন বলে, নাফরমান পাপী হাসরের ময়দানে আল্লাহকে জাহান্নামের দৃশ্য দেখে চিৎকার করে বলবে, মাওলা আজকে আমার যতগুলো সন্তান আছে এদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার ভাই বন্ধুদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার পাড়ার আমার বংশের সবগুলো লোককে জাহান্নামে দিয়ে দেন। ওমান ফিল আরদি জামিআ, যতগুলো দুনিয়ার মানুষ আছে সবাইকে জাহান্নামে দিয়ে দেন। সুম্মা ইউনজি, তবুও বিনিময়ে আমাকে বাঁচিয়ে দেন। গোটা সৃষ্টি মাওলা জাহান্নামে দিয়ে দেন, আমারে শুধু বাঁচায় দেন। কাল্লা ইন্নাহা লাযা, আল্লাহ বলে না, নাফরমান কখনোই না। তোমার মোকাবেলায় সারা পৃথিবী দিলেও আমি তার বিনিময়ে তোমাকে আমি ছেড়ে দেব না। তুমি নাফরমানকেই জাহান্নামের আগুন, লাভা জ্বলন্ত লেলিহান আগুনের শিখার মধ্যে তোমাকেই ফেলা হবে। নাজ্জাআতাল লিশ-শাওয়া, এইটা বলার জন্য পড়ছি, নাজ্জাআতাল লিশ-শাওয়া অর্থ হচ্ছে আল্লাহ বলে, বান্দা এই নাফরমান জাহান্নামে যখন ফেলা হবে তো প্রথম মিনিটে তোর পুরা শরীরের গোশত ভুনা করে ফেলবে, ভুনা, ভুনা করে ফেল। শাওয়া মানে মাশউই, ভুনা, ফ্রাই করে ফেলবে, ভুনা বানায় ফেলবে গোশত, একদম পুরাইয়া মিনিটের মধ্যে ভুনা করে ফেলবে। ভুনা গোশত বোঝেন না, সিদ্ধ করে ফেলবেন। নওজোয়ান ছেলেরা দেখো, রঙের গুড্ডি দেখো, দেখো যত পারো মানুষের বেড়ি দেখো, ও চিরেই শুনবা দেখবা ফেরেশতা যখন একটা লাথি দিয়া কবরের মধ্যে ছুঁড়ে ফেলবে তো বুঝবা। দেখো এখন কতক্ষণ দেখবা মানুষের বেড়ি ও ছবি, এই নাফরমান কতক্ষণ দেখবা, কোন দিন থামবা? অসভ্য নারী, বেহায়া নারী, বেপর্দা নারী, চরিত্রহীন নারী, নর্তকী, উলঙ্গ, বেপর্দা, বেহায়া, কতক্ষণ দেখলে তৃপ্তি হবে? কোনোদিন তৃপ্তি হবে না। আল্লাহর কসম, সারা পৃথিবীর সব নারী উলঙ্গ করে দেখাইলো, তোমার তৃপ্তি হবে না, তৃপ্তি হবে না কোনোদিনও। গুনাহ কাউকে তৃপ্তি দেয় না, আল্লাহর নাফরমানি তৃপ্তি দেয় না। গুনায় সুখ হয় না, গুনায় সুখ হয় না। এই যে কোনো সুদখোরকে আপনি দেখেন জিজ্ঞেস করে, একটা সুদখোর হারামখোরের জীবনে কোনো তৃপ্তি নাই, একটারও নাই, একটারও নাই। হারামখোর বাঁকা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এখনো সুদ খায়, এখনো কিস্তি লয়। আরে বেঈমান, তোর কোনোদিন তৃপ্তি হবে না, কবরের মাটি তোর মুখে মারা পর্যন্ত। সুদখোর থামবে সেদিন যেদিন তার কবরে মাটি মারবে, মুখে মারবে মাটি। কবরে রাইকা মুখ মাটি মারে না, এই সেদিন থামবে। আল্লাহ রসুল বলছে, লান ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। আল্লাহ বলছে, নাফরমান দুনিয়া তোরে কোনোদিন তৃপ্ত হতে দিবে না, তোর পেট কোনোদিন ভরতে দিবে না। লান ইয়ামলা আফাহু লাউ আন্না লি ইবনে আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বনি আদমকে
একটি পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, সে 2টি পাহাড় চাইবে। এরপরে নবীজি বলেন, শোনো, বনি আদমের মুখ ভরবে না ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া, কবরের মাটি ছাড়া। এখনো মিথ্যা বলে, এখনো সুদ খায়, তো ছাড়বে কোন দিন? এখনো কিস্তি লয়, ছাড়বে কোন দিন? 60 বছর বয়স অনবিরি খায়, ছাড়বো কোন দিন? কথা বলেন না কেন? 60 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, জমি এটা লইয়া অনমিশা কথা কয়। আপনারা জানে এটা হেন না ডাকাইতে, এরপরও মিথ্যা কথা কয়। এক সুতা জায়গা ছেড়ে দিলে রাস্তা হইয়া যায় বাড়ি, চাচার বাতিজার আপন ভাই, হায় হায় না দিত না। দরকার হলে আমার 900 বছর হায়াত হোক, আমি দিতাম না, কইছি দিতাম না। কি আশ্চর্য জালেম! আপন জনকে দিলে ক্ষতিটা কি? দুনিয়া ছেড়ে দিলে কি হয়? কথা বলেন না। দুনিয়া তো আমিই ছেড়ে দেবো, তো জমি ছেড়ে দিলে কি? তা এ কদ্দু ছেড়ে দিলে কি হয়েছে? না দিত না, দিত না। দরকার হলে আরেক জায়গায় গিয়ে 30,000 টাকা দিব, তো বাতিজারে দিত না। তো বাতিজা দিতাম না তোরে কইস। আশ্চর্য! হায় হায় হায়! মনে রাখবেন, আপন জনের প্রাপ্য হক যে দেয় না, আপন বোনের হক, আপন ফুফুর হক, আপন ভাইয়ের হক, আপন স্ত্রীর হক, আল্লাহর কসম তার চাইতে নিকৃষ্ট, একেবারে নিকৃষ্ট আর কোনো মানুষ হইতে পারে না। এর আসাধ্য দরজার নিকৃষ্ট মানুষ, ফালতু মানুষ, ফালতু, 100 ফালতু। বোনের কয়, বোন নিবেগা, নিবেগা না, তাহলে আর ভাই বোনের সম্পর্ক রাখতা না, নিবেগা একবারে শেষ বেশ করিয়া, মানে জমি, তাহলে আর আইতা না, বোন বাগিনা লই আর আইতা না। কত বড় রাক্ষস! এই রাক্ষস কি বলতে চায় জানেন? এই রাক্ষসের মূল হিসাব হলো, গ্রামের 14 গোষ্ঠীর সমস্ত আশেপাশের মানুষ আমার বাড়িতে দুগা ভাত খাইতে হইলে কেউ জমি দিয়া খাইতে হয় না, কিন্তু আপন বোন আর বাগিনা যদি আমার ঘরে দুগা ভাত খাইতে হয়, তাহলে জমি দিয়া খাইতে হবে। কথাটা বুঝছেন না? এই রাক্ষসটা কত বড় রাক্ষস, কত বড় জালেম, কত বড় জুলুমের কথা এটা। আপন বোন এবিডিরে কইতে আছে জমি দিয়া খাইতে হইব, মানে জমি নিও না। কেন নিবে না? সে কেন নিবে না বলেন? আপনারা বলেন। রাগ হইবার সিস্টেম নাই, রাগ হবার কোনো সিস্টেম নাই। যার এই বদ অভ্যাস, আপনার যদি গাত লাগে তা আমি চাই যে আপনার আড্ডিত লাগুক। কথা বোঝেন নাই? আপনার গাত লাগলে আমার কি হইছে? নাফরমানের গায়ে লাগলে আমার সমস্যা কি? কথা বলেন না, আমার অসুবিধা কি? আমি আপনার আড্ডিত লাগো, আড্ডির হেন্দে বাইরে যাক, কলজাত লাগুক আপনার। এটা মনে রাখা চাই। জুলুম না করা, আল্লাহর নাফরমানি না করা, বাপ, এই জবানের হিসাব দিতে হবে। আমি এই কথাটাই বলতেছিলাম, বেহুদা কথা, অনর্থক কথা না বলা। কোনখান থেকে কই চলে গেলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মনে আসেনি? কথাটা কিছুটা পড়া নিয়মিত। একটা ছোট সুন্দর বই আছে বাংলা ভাষায়, নবী এ রহমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপরে লিখিত। আপনি কিনেন, পড়েন, মজা পাবেন। শেষ। সিরাতে খাতামুল আম্বিয়া, মুফতি শফি রহমতুল্লাহ লিখিত বই। কত? 100 টাকা হবে বইটার দাম। নবীজির জীবনী পড়ে 100 টাকা মাত্র বইটার দাম হবে। 200-250 টাকা দিয়ে একটা সুন্দর বই কিনে নিজের ছেলে মেয়ে নাতি নাতনি কাউকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা শুনেন, দেখবেন মজা পাইবেন। আমি অন্তর থেকে বললাম আজকে। শেখ এনামের গজল শুনে মূলত এই দিলের হালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান নিঃসৃত এক এক শব্দ বেমিসাল, দৃষ্টান্তহীন, তুলনাহীন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা শব্দ সারা পৃথিবী 1500 বছর থেকে হয়রান পৃথিবীর যে এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অসাধারণ এক এক কথা বলছে, এক এক শব্দ, এক এক বাক্য, এক একটা হাদিস
আজকে ১৫০০ বছর ধরে ব্যাখ্যা চলতেছে, অথচ আজও শেষ হয় না, আজও শেষ হয় না। কত আলেম, কত ওয়াইজ, কত বক্তা, কত লেখক, কত কবি, কত সাহিত্যিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলতেছে, শেষ হয়েছে কখনো? শেষ হইলে তার মাহফিল হইল না হইলে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সর্বশেষ বলছি, 5টা কথা হচ্ছিল, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বৃদ্ধির জন্য 4টা বলছি আমি। সোমবারে রোজা রাখা, দৈনন্দিন বিভিন্ন কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া পড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করা, আর নবীজির জীবনী পাঠ করা। মনে আছে কথাটা? আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়া। এটা ভালোবাসা বৃদ্ধির একটা শ্রেষ্ঠতম আমল, কার্যকর একটা আমল। নিজের মহব্বতে দুরূদ পড়া, নিজের ভালোবাসা, নিজের গরজে। ও কেউ ডাক দিছে, অনুষ্ঠান, বিভিন্ন কারো লগে সুরে তালে, এইটা মূল মাকসাদ না। আপনার দিল থেকে পড়বেন, আপনার দিল থেকে, আপনার কলিজার থেকে আপনি পড়বেন বেশি, আপনি নবীজির কাছে যাবেন বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবুন নাসি ইলাইয়া ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ। আমার সাথে কিয়ামতের দিন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ঘনিষ্ঠ হবে তারা আমার উপরে দুরূদ শরীফ বেশি পড়তো যারা, দুরূদ শরীফ বেশি পড়তো। ওই ছেলেরা, ওই ভাই, ওখানে বসো, তোমরা বসো, ওখানে মোবাইল নিয়ে খটর খটর করো কেন? আকাম করতে আসছো রে? হ্যাঁ যাও বাইরে গিয়ে মোবাইল টিপো। মাশাআল্লাহ, যাও বাইরে মোবাইল টিপো, বাইরে রোদ আছে। হ্যাঁ হ্যাঁ, না বাবা, আমি শক্ত মানুষ, খামখেয়ালি আমার পছন্দ না। শ্রোতা একজনই শুনুক, কোনো অসুবিধা নাই বাপ। শ্রোতা নিয়ে কোনো হিসাব কিতাব নাই, সংখ্যা নিয়ে কোনো বিষয় না। সফলতা কিংবা ব্যর্থতা সংখ্যার উপরে নয়। আল্লাহর কথা বলা, বলতে পারাও ভাগ্য, শুনতে পারাও ভাগ্য। মালিকের কথা একবার বললেও লাভ, কোটিবার বললেও লাভ। সুবহানাল্লাহ বলেন। একবার বললেও নেকি, 100 বার বললেও নেকি, নাকি একবার বললে নেকি নাই? কথা বলেন না। আযমু মিন উহুদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ একবার পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি। উহুদ পাহাড় মানে ওই যে লালমাই পাহাড়? জি না, লালমাই পাহাড় হইল উহুদ পাহাড়ের বাচ্চা অথবা নাতি টাতি হইল। নাতির ঘরের পর আরো ছোট হয়, ঠিকই কইছে, নাতির খন্তি। এত বড় পাহাড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার পড়লে নাখলাতুন ফিল জান্নাহ। আহা, নবীজি বলেন সুবহানাল্লাহ, একবার পড়লে জান্নাতে একটা খেজুর গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়েন আবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটুকু 6 তাসবিহ বলি আমরা এটারে, বুজুর্গানে দিন এটারে 6 তাসবিহ বলে, মানে 6টা তাসবিহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পুরাটা পারলে পুরাটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ পুরাটা, সংক্ষেপে বললাম আর কি।
এতটুকু, এইটারে 6 তাসবিহ বলে। এই 6 তাসবিহ বেশি বেশি পড়া উচিত, বেশি বেশি সকাল সন্ধ্যায় পড়বেন। দেখবেন জবান আল্লাহ তাআলার মহব্বতে ভিজে যাবে, আল্লাহ তাআলার ভালোবাসা আসবে। ইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান মানুষের দিলের কাছে ওত পেতে থাকে। যখন সে আল্লাহর জিকির করে দূরে সরে যায়, যখন আল্লাহর জিকির ছেড়ে দেয় তো শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে, শয়তান কুমন্ত্রণা দিতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি তরজমাটা শুনাই, তাইলেই আমার কথা শেষ। কোরআনুল কারীমের 10টা আয়াত, আমি শুধু অর্থটা বলি, আপনি বুঝবেন, একের সহজ কথা। 30 নম্বর পারা, 69 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরায়ে ফজর। এই সূরার 10টি আয়াত আমি পড়ছি, আল্লাহ তাআলা আমাদের সামনে শুনাইতেছেন। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, সাবধান, মনে রেখো, যেই চমৎকার সুন্দর পৃথিবী তুমি দেখতেছ, বড় বেশি চমৎকার তোমার কাছে মনে হয়, এটা মনে রাখো, একদিন আমি আল্লাহ এই পুরা জমিন ও আসমান চূর্ণ বিচূর্ণ করে ফেলব। দাক্কান দাক্কা মানে হলো পাথরে আঘাত করে, পাথরকে যেরকম চূর্ণ চূর্ণ করে পাউডার বানায় ফেলে, এইরকম চূর্ণ বিচূর্ণ। আসমান আমি এভাবে চূর্ণ বিচূর্ণ করে ফেলব, জমিন আমি এভাবে পাউডার বানায় ফেলব, পাহাড় তুলার মতো উড়ায় ফেলব, কাচের মতো আসমান ভেঙে ভেঙে পড়বে, তারকারাজি খসে খসে পড়বে, সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইয়া জলীয় বাষ্পের মতো শূন্যে মিলায়া যাবে। আল্লাহ বলেন, এভাবে গোটা পৃথিবী একদিন শেষ হয়েই যাবে। বান্দা প্রিয় ভাই আমার, আমাদেরও মরণ হবে, গোটা কায়নাতেরও মরণ হবে। আমরা মরলে কয় মৌত, আর গোটা সৃষ্টির মরণ হবে যেদিন, সেটাকেই বলে কিয়ামত। একই জিনিস। আমি মরলে হয় কি মৌত, গোটা সৃষ্টির মরণ হলে সেটাকেই বলে কিয়ামত। আল্লাহ বলেন, এরপরে হাসরের মাঠ নির্ধারিত সময়ে কায়েম হবে, সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়াবে। এরপরে ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ বলেন, হাসরের ময়দানে মানুষ দাঁড়াবে আর আল্লাহ তাআলা কুদরতিভাবে উপস্থিত হবেন। হাসরের মাঠে উপস্থিত হবেন আল্লাহ তাআলা নিজে। কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়াবে। এবারে একটু 1টা মিনিট কল্পনা করেন যে আমরা সবাই দাঁড়ানো হাসরের মাঠে, মহান আল্লাহ পাক উপস্থিত আমাদের সামনে, আর ডানে বামে চতুর্দিকে কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, রেডি সব। এই সময়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াজিআ ইয়াউমা ইদিম বিজাহান্নাম। 70,000 আগুনের শিকলের মধ্যে বাইন্ধা ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আনবে। এই যে যেমন ওই যে সাউন্ড বক্স, এটা দেখা যায়, এরকম সবাই চোখের সামনে আনবে জাহান্নামকে। জাহান্নামকে আনার পরে জাহান্নাম একটা বিকট, জাহান্নামের আগুনের তীব্র গর্জন, বিকট ধ্বনি জাহান্নামের ভেতর থেকে বের হবে। গোটা হাসরের মাঠ একসাথে চিল্লাবে, এক চিৎকার দিবে, ইয়া রব্বি নফসি নফসি, হায় মাওলা আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ফেরেশতারা বলবে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবীকে, হে নবী ইব্রাহিম, ওই যে ইসমাইলকে দেখা যায় আপনার ছেলে, ওর জন্য কিছু বলবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ইয়া রব্বি নফসি নফসি, এই মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান। ওটাও দেখো। ইয়াকুব আলাইহিস সালামের মতো নবীকে ফেরেশতারা বলবে, হে নবী ইয়াকুব, ও যে ছেলেটা, এটা ইউসুফ আপনার ছেলে, 40 বছর যার জন্য দুনিয়ায় কাঁদছিলেন, তার ব্যাপারে কিছু বলবেন এখন? আল্লাহর কসম, ইয়াকুব নবী বলবে, ইয়া রব্বি নফসি নফসি, হায় মাওলা আমারে বাঁচান, মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান। ওর বিষয়টাও দেখুক। এইভাবে সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টি, আল্লাহর নেক বান্দা, নাফরমান বান্দা, সবাই এই কথা বলবে, ইয়া রব্বি নফসি নফসি। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান। তখন প্রতিটা নাফরমান পাপী তার দুনিয়ার জীবনের সব কিছু মনে পড়ে।
মনে পড়ে এই চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নাচ গান নারী অশ্লীল দৃশ্য এই সব কিছু মনে পড়ে, সব মনে পড়ে। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান। প্রিয় ভাই আর 2টা মিনিট নজর করেন, আল্লাহ তাআলা বলেন সব নাফরমান তার পেছনের জিন্দেগি মনে পড়বে, সব মনে পড়বে জাহান্নামের দিকে তাকায়া। তো আল্লাহ বলেন ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে? বলেন কি লাভ হবে? কোনো লাভ হবে মনে পড়ে? কথাটা বলেন, উত্তর দেন না আপনারা। ওয়া আন্না লাহুদ যিকরা, আল্লাহ নিজেই বলছে বান্দা বলো না মনে পড়ে কি লাভ হবে? বান্দা বলো না লাতারাবুন্নাল জাহিম, এই নাফরমান 2 চোখে আমার জাহান্নাম দেখবা, সেদিন দেখবা জাহান্নাম, কিন্তু মনে পড়বে সব। আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ বলে আমি গুনে গুনে রাখছি তোর জিন্দেগি বান্দা, একটা সুতা ভুল হবে না, একটা সেকেন্ড বাদ যাবে না, একটা নিঃশ্বাসও না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ বলে নাফরমান তখন শুধু এক কথা বলবে, হায় আমার মন্দ কপাল, আফসোস আমি যদি দুনিয়ার হায়াত থাকতে আজকের এই আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। ছেলেরা তোমাদের মনে পড়বে, কিশোর তরুণ নওজোয়ান তোমার মনে পড়বে সেদিন, এই রাত, এই দিন, এই সকাল, এই দুপুর, এমন সুন্দর সুস্থ জীবন, এমন চমৎকার হায়াত, মাথায় ব্যথা নাই, শরীরে কোনো রোগ নাই, চোখের সমস্যা নাই, আমার কোমরে প্রচণ্ড ব্যথা, আমার চোখে আমি ছোট লেখা কম দেখি, আমার সারা শরীরের মধ্যে কষ্ট হয়, এখন অনুভব হয়, কিন্তু আজ থেকে 5 বছর আগেও আমি ব্যথা বেদনা কিছুই বুঝি নাই। এমন সুন্দর যৌবন, এমন সুন্দর কিশোর তরুণ জীবনটা আমার প্রিয় ভাই তোমরা যারা নষ্ট করে দিচ্ছ, সারা রাত মোবাইলে নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো, একটা ওয়াক্ত নামাজ পড়ো না কোনো দিন, খোদার 365 দিনের একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো না। হায় মুসলমানের বাচ্চা, এত বড় জানোয়ার কেমনে হইলা? ওই মুসলমানের বাচ্চা, এত বড় নাফরমান কেমনে হইলি? তোর মালিককে কেমনে ভুলে গেলি? এমন মনিব কেমনে ভুলে গেলি? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলে বান্দা আমার মতো মেহেরবান মালিককে কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা? আমার মা 2 দিন ফোন না দিলে আমার মা কয় ফুত, আচ্ছা কতদিন হয় তুই দিয়ে কোনো ফোনও দেস না। আর মালিক যদি বলে বান্দা তুই আমারে 365 দিনের একটা বছরে কোনো দিন সেজদা দিলি না, এমন পাষাণ কেমনে হইলি বান্দা? فَيَوْمَئِذٍ لَا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ। আল্লাহ বলে নাফরমান বান্দা মনে রেখো, সেদিন হাসরের ময়দানে আমার আযাবের চাইতে ভয়ানক কোনো আযাব আর হবে না, আমার বাঁধার চাইতে বড় কোনো বাঁধন আর হবে না। আমার প্রিয় ভাই, আমার কথা শেষ। মাশাআল্লাহ, আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করেন। আমাদের অনেক বড় এক মেহমান আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার হুজুর বলবেন, আমি বলবো না, পরিচয় হুজুরেই বলবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন বান্দা আমি কিন্তু বড় শক্ত শাস্তি দেব, বড় বেশি আদর করছি বান্দা আমি দুনিয়ায়, কিন্তু আমি কিন্তু হাসরের ময়দানে নাফরমান তোরে এমন মারা মারমু, এমন শাস্তি দেবো বান্দা, এমন শাস্তি তোকে কেউ দিবেন, এমন বাধা বাঁধবো আমার ফেরেশতাদেরকে দিয়ে, এই বাঁধন আর কেউ বাঁধে নাই। কাজে বন্ধু আমার, ভাই আমার, নাফরমানের এই জিন্দেগি চলেন ছেড়ে দেই, আল্লাহর গোলামি করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে চলতে চেষ্টা করি, হারাম বেঁচে থেকে হালালের উপরে চলে, যুবক ভাই, কিশোর ভাই, বয়স্ক বাবা চাচা, অনর্থক জিন্দেগি নষ্ট না করে, আর যে যার যেটুকু হায়াত আছে এটুকু হায়াত চলেন আখিরাত